ইসলাম বিরোধী এবং দেশ বিরোধী কিছু সাংবাদিক আছে যারা তাদের পেজের ভিউ এবং লাইক কমেন্ট বৃদ্ধির জন্য দেশের পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে কিছু নিউজ করে। যখন তাদের পেজের ফলোয়ার বৃদ্ধি পায়, ভিউটা বেড়ে যায়, তখনই তাদের আসল খোলস থেকে তাদের আসল চেহারা প্রকাশ করে। তেমনই এক সাংবাদিক দেখলাম, কিছুদিন আগেও দেখছিলাম, সন্দেহ হচ্ছিল তাকে নিয়ে যে এ ধরনের পোস্ট করা দেখে। তো আজকে যখন দেখি সে ইমাম, মসজিদ, মাদ্রাসাদেরকে নিয়ে নিউজ করতেছে যে হুজুরা এই ধরনের অহরহ ঘটনা করতেছে, এই ধরনের অপ্রীতিকর বা বলৎকার এই ধরনের ঘটনাগুলো। তো এখানে কিন্তু সে সুকৌশলে মন্দিরে যে এই ধরনের ঘটনা ঘটে, মন্দিরেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, অহরহ ঘটছে আমরা দেখছি। এবং হিন্দু যুবক কর্তৃক মুসলিম নারীদের প্রেমের ফাঁদে ফেলে পরিকল্পিতভাবে ধর্ষণ করছে, হ্যাঁ, ভোগ করছে, অহরহ দৈনিক ৩-৪টার মতো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তো তার তুলনায় কিছুই না, অথচ উনি এগুলোকে এড়িয়ে যাচ্ছে, এগুলোকে সে প্রচার কখনোই করে না। এই জন্য আপনারা সাংবাদিকদের বা কোনো সাংবাদিককে পোস্ট করতে দেখলেই আপন ভাইবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার দেওয়ার থেকে অবশ্যই সতর্ক থাকবেন, অন্যথায় হিতে বিপরীত হবে। কারণ সে আপনার পক্ষে বলছে, এটা এজন্য নয় যে সে আপনার পক্ষের লোক, বরং আপনার বিরুদ্ধে সে একটা সময় কাজ করবে। এজন্য আপনার ভিতরে, আপনার ঘরে সে ঢুকছে, বা তার প্রতি আপনার জন্য আস্থাশীল বা আস্থা তৈরি হয় তার প্রতি, বা আপনার কাছে যেন সে আস্থাশীল হতে পারে, এই জন্য এই কাজগুলো করে। অতএব সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, অন্যথায় প্রতারিত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। ইসলামের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে।